রাসেল মিয়া, মুন্না, ডিএ টাইপের মিয়া, এরকম অদর্শ লোকের আমি নাম ধরে বললে অনেক, যে একটা দুটো সিনেমা করে তারা কীভাবে শিল্পী সমিতির সদস্য পদ পেল। চিকন আলী বলতেছে, আপনারা সবাই দেখেছেন, তো হিরো আলম শিল্পী সমিতিতে সদস্য পদ দিলে সে আবার প্যানেল দিয়ে সে নির্বাচন করবে। আরে ভাই, তোদের একটা ভয় কিসে? নির্বাচন করার সবার অধিকার আছে, শিল্পী সমিতি হোক, যে কোনো জায়গাতে হোক। তা তোরও তো ভয় লাগছে কেন? তুই প্যানেল, হ্যাঁ তুই তাহলে নির্বাচন করিস কেন? তো এইটা হলে যে মনে করি আজব একটা গুজব। তো শিল্পী সমিতি নিয়ে আমি কথাবার্তা বলতেছি না, আমি এই নিয়ে খসরু ভাইরা, ইকবাল ভাইরা, আরও অনেকে যারা আছে তারা সবার সাথে কথা বলছি। তারা বলছে, আলম এটা চুপ থাকো, আমরা নির্বাচনের পরে করাবো না। আমি চুপচাপই আছে। এই যে কয়েকদিন ধরে দেখেছি শিল্পী সমিতিতে আমাকে নিয়ে এক আধজন যা ইচ্ছে তাই মুখ দিয়ে বলতেছেন। আপনি কি মুখ আসলে বলে যা ইচ্ছে তা বলতে পারেন? তা তো বলতে পারেন না। আমি শিল্পী সমিতি 7টা সিনেমা, আপনাকে বলছি চলচ্চিত্র, আপনি তো বলেন অনেকে চলচ্চিত্রে হিরো আলম কেউ না। আমি 7টা সিনেমাকে, আমার সিনেমাতে অভিনয় করছে কাজী আচ্ছাদ, রিনা খান, দুলালি, মুনমুন, একা, তারপরে মনে করেন শবনম পারবেন, মেহেদি, তারপরে ড্যানিরাজ, হাবিব খান, তারপরে মনে করেন ওমর সানে, তারপর আলেক ভাই, এরা সবাই কাজ করেছে মাছক্কা সিনেমাতে। আপনি দেখছেন মাছক্কা সিনেমাতে, এরা সিনেমাতে রিলিজ হয়েছে। সিনেমা ও মাছক্কা আমি প্রযোজক না, মঈন বিশ্বাস প্রযোজক ছিল, ওটা আমি হিরো ছিলাম। আচ্ছা গেল, তার সিনেমাতে বড় বড় সব আর্টিস্টরা কাজ করেন কি? আপনারা বললেন যে হিরো আলম সিনেমাতে কি সিনেমা বানায়, যে আলম তুমি সিনেমা বানায়, সিনেমার কোনো ইয়ে নাই, কোয়ালিটি নাই। তা আপনারা বলেন এই যে সিনেমাগুলো বানাইছি আমরা, এই সিনেমাতে বড় বড় যে আর্টিস্ট, এরা চলচ্চিত্র কেউ না। তা আমি তো এই 10টা 7টা সিনেমা করে থাকি, এই 7টা সিনেমার তো 20 জন করে শিল্পীরা কাজ করছে। তো আমি তো 20 থেকে হলেও তাদের পেছনে ইনভেস্ট করছি ভাই। তাহলে আপনারা কীভাবে বলেন চলচ্চিত্রে কেউ না? এই যে মুন্না খান, সে 2টা রিলিজ হয়েছে, সে শিল্পী সমিতির সদস্য পদ হয়েছে, কীভাবে হইলো? সে 2টাতে কীভাবে হলো? আপনি কে প্রশ্ন হলো। তার এই যে আপনারা বলেন যে শিল্পী সমিতির যোগ্যতা, এদের কি যোগ্যতা আছে? এদের খালি যোগ্যতাই আছে। তো এরা সিনেমা করছে, আমার সিনেমা না। আমার সিনেমা সেন্টার বোর্ড থেকে আপনি ইয়ে দেয়নি, অনুমতি দেয়নি, আমার সিনেমা হলে রিলিজ হয়নি, আমার সিনেমাতে বড় বড় সব আর্টিস্টরা কাজ করেনি। তাহলে কীভাবে আপনারা বলেন যে হিরো আলম চলচ্চিত্রের কেউ না? তো এই যে একের পর এক কথাবার্তা বলতেছেন, আমার বিরুদ্ধে এসব গুজব কেন সরাইতেছেন আপনারা? যে শিল্পী সমিতির সদস্য পদ নিয়ে আপনারা অনেকেই কয়েক কথাবার্তা বলেন, আমার তো শিল্পী সদস্য পদটা আমি চলতে পারবো না, আমাকে লোকজন চেনে না। আপনারা যারা বড় বড় কথাবার্তা বলেন, আপনাদের থেকে একদিন হলেও একটা লোক হলে হিরো বেশি এত দর্শক। আপনারা যারা বড় বড় কথা বলেন না, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা বড় বড় হিরোর ধিক্কার দিয়ে নিচু করে কথা বলেন, আপনার থেকে 10টা হলেও আমার জনগণ বেশি আছে। আপনাদের চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা যারা বলেন যে আপনারা ভোট করেন পারলে আমার সাথে আছে, যারা যারা আমাকে নিয়ে কথা বললেন, এক মুড়া হিরো আলম, এক মুড়া আপনারা ভোট করে এক মুড়া দেখাই না। আপনারা চলচ্চিত্রে বড় বড় কথাবার্তা বলেন, তো হিরো আলম চিনে গেছে না। তো আপনারা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ দেন না কেন, আপনারা ভালো জানেন। এটার উত্তরও আপনারা দেন না, আমাকে কেন দেন না তারও উত্তর দেন না। এই জন্যে আপনারা কয়েকদিন ধরে দেখছেন, আপনার অনন্য মামুনের সাথে একটা কল রেকর্ড আপনার ভাইরাল হয়েছে। আমাদের প্রজেক্ট সমিতি একটা গ্রুপ আছে, সেখানে আমরা আলোচনা করেছি যে আমাকে শিল্পী সমিতির সদস্য পদ কেন দেয় না। তো যখন আপনি সদস্য পদ দিতেছেন না, তখন তো আপনাকে মামলার কথা কখন বলেছি আমি? তার কেন মামলা করবেন? মামলা মানে কি? আমার তো মামলা করার রাইট নেই। আমি আপনাকে লিগেল নোটিশ পাঠাবো আপনাকে, যে আপনাকে মুখে কথা বলতে তো লজ্জা লাগে, যে লজ্জা কি লাগে না? হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ কেন দেন না সেটাও বলেন না। তাহলে আমি আপনাকে লিগেল নোটিশ পাঠাই, তার মাধ্যমে জবাব দেন যে হিরো আলমকে এই কারণে দেয় না, এই কারণে বলছি আপনাকে নামে আমি লিগেল নোটিশ পাঠাবো আপনাকে চলচ্চিত্র। কারণ আমি যেহেতু সমিতির সদস্য, 7টা সিনেমা করছি, সেন্সার বোর্ডে অনুমতি সিনেমা রিলিজ হয়েছে, তো চলচ্চিত্র অনেক শিল্পীরা অভিনয় করেছে। তাহলে মুখে আপনি জবান বন্ধ হয়ে গেছে, এখন তার লিগেল নোটিশ পাঠাবো, এদের মাধ্যমে জবাব দিন যে কেন হিরো আলম শিল্পী সমিতির সদস্য পদ দেওয়া হয় না। এই জন্য বলেছি আপনাকে মামলা করবো আমি, এই কথা বুঝাতে চেষ্টা করছি। এটাই হচ্ছে আপনারা ঘুরে অন্যদিকে অনেকে অনেক কথা বলতেছেন আপনার। এই হলো আজকের কথা। অনেকে বলতেছেন যে কেন আপনারা বলেন যে আলম ভাই আমাকে লজ্জা দেন আপনারা, আমি শিল্পী সমিতির সদস্য পদ নিলাম না, মানে লজ্জা দেন আপনারা অনেকে। এই জন্য বলে শিল্পী সমিতির সদস্য, আমাকে অনেকে আলম ভাই এতগুলো সিনেমা করেন, শিল্পী সমিতির সদস্য পদ হননি আপনি। এই যে আজকে শিল্পী সমিতি দেখেন হাই নির্বাচনে ওইটাই করতেছে, ভোট দিবে। আমি এতগুলো 7টা সিনেমা করেও আমার অধিকার হলেন আমি একটা ভোট দেবো শিল্পীদেরকে, এখান থেকে বঞ্চিত করা হলো আমাকে। এই যেখানে 5টা সিনেমা লাগে, অনেকে একটা করেও হচ্ছে, তার মানে কি নিয়ম নীতির যে ব্যাপারটা থাকে সেটাকে কি তোয়াক্কা করা হচ্ছে না? এরকম কিছু ভাই বাংলাদেশে কোনো জায়গাতেই নিয়ম কিছু নাই, সব বেনিয়ম। নির্বাচন করতে যেখানে যান তো ওই নিয়মিত হইতো। তাহলে এই যে রাসেল মিয়া, মুন্না, ডিএ টাইপের মিয়া, এরকম অদর্শ লোকের আমি নাম ধরে বললে অনেক, যে একটা দুটো সিনেমা করে তারা কীভাবে শিল্পী সমিতির সদস্য পদ পেল, তাদেরকে উত্তর দিতে পারে আমি পারে না।
তাহলে আমি তাদের থেকে কি আমার নামটা কম? আমি যেগুলো লোকের নাম বললাম তাদের থেকে সিনেমা কি কম করেছি আমি? না তাদের ওরা বলে কি যে আমাকে সিনেমা 3 কোটি 4 কোটি 2 কোটি খরচ। আরে তোমরা কাজের জন্য সিনেমা আছো, তোমার সিনেমাতে কে অভিনয় করেছে? রাসেল ভাই বড় বড় কথা। হ্যাঁ একবার, হ্যাঁ আমার সিনেমাতে কি কাজিয়াত অভিনয় করেছে কি নর্মাল আর্টিস্ট ছিল যে আপনাদের তাকে অভিনয় করে? মুনমুন, একা, শবনম পারবেন, মেহেদি, ড্যানিরাজ, তারপরে হলো যে আরো মনে করি অনেকে অভিনয় করেছে, অতগুলো শিল্পীর নাম মনে থাকে না অনেকেই। তো আমার কথা হলো যে আপনারা যারা বলতেছেন বড় বড় কথা যে হিরো আলমের চলচ্চিত্র কেউ না, তাহলে এগুলো কে? তারা বড় একটা কোটি টাকার সিনেমা বানান, তো এইগুলো সিনেমা কি সিনেমা না? এরা অভিনয়, এরা শিল্পী না, এটা নর্মাল সিনেমা কেমন? রাজু চৌধুরী সিনেমা বানাচ্ছে, রাজু চৌধুরী সাকিব খানগুলো সিনেমা বানাচ্ছে, শুটার সিনেমা বানাচ্ছে, সাহেব নামে গোলাম বানাচ্ছে, আমাকে নাম করা পরিচালক, তাকে নিয়ে সিনেমা বানাচ্ছে। সেটা কি নর্মাল পরিচালক? এই সিনেমা নর্মাল বাজেটের সিনেমা হয়েছে? হ্যাঁ, তাহলে আপনারা এইরকম বড় বড় যে কথাবার্তা বলেন যে হিরো আলমের সিনেমা নর্মাল সিনেমা, বাজেট নাই সিনেমা কোয়ালিটি নাই, আপনারা কিভাবে বলবেন কোয়ালিটি নাই? হলে গেছিলেন সিনেমা ধরুন কোনো কোয়ালিটি নাই, সেন্সার বোর্ডে আমার সেন্সারও দিত, সিনেমা হলে রিলিজ হইতো। তা আপনারা তো বড় বড় কথাবার্তা বলেন। বাংলাদেশে দেখেন তো একমাত্র সাকিব ভাই ছাড়া বড় বড় যারা কোটি কোটি টাকা সিনেমার বড়াই করেন, অনেক সিনেমা বলতেছেন কয় ঘন্টা সিনেমা চলে, বড় বড় কথাবার্তা বলতেছেন। সিনেমার থেকে নাটক এখন বেশি ভালো চলে। সিনেমার দর্শক, নাটকের দর্শক আছে। অথচ দেখেন নাটকের আবার দেখেন চলচ্চিত্রের নাটকের শিল্পী আছে, তারা শিল্পী সমিতির সদস্য হতে চায়, তাদের ফি হলে 8,000 টাকা, 5,000 টাকার সাথে নাটকের এক একটা মনে করেন শিল্পী সদস্য। আর আমাদের শিল্পী সমিতির সদস্য পর 25,000 টাকা। তো শিল্পী সমিতির 25,000 টাকা, শিল্পীদের 25,000 টাকা দিয়ে কিন্তু কোনো মূল্যায়নই নাই, লাভ নাই। চলচ্চিত্রে কোন শিল্পীতে কোন ইনকাম আছে বর্তমানে? কিন্তু এটা সম্মান, সবার সম্মান হিসেবে। কিন্তু এই শিল্পী সমিতি 25,000 এরও বেশি হয়ে গেছে করা। নাটকের শিল্পী কিন্তু 8,000 10,000 টাকার হতে পারে, তাহলে আমাকে শিল্পী সমিতি এত হবি কেন? এরা কি ওই শিল্পী না? তো আমি ভাই এসব কথা বললে আমার দোষে যায়। হিরো আলমের কি যোগ্যতা আছে যে শিল্পী দিলে কথা বললাম? আমার কি যোগ্যতাটা আছে যে আমি শিল্পী সমিতি দিলে কথা বলি? কি আমার যোগ্যতাটা কি? তো ভাই আমার যোগ্যতাই তো না হবে, তাহলে আমি সিনেমাকে বানালাম কেমন করে? সেন্সার থেকে আমার মনে করেন সার্টিফিকেট দিলে কি হয়? তো যোগ্যতা নাকি এই অযোগ্য ব্যক্তির সাথে বড় বড় আমি যে শিল্পীদের নাম বললাম তারা অভিনয় করলো কিভাবে? হ্যাঁ, আপনারা যে আমাকে ছোট করে কথা বলবেন, পুরো শিল্পীকে আপনি ছোট করে কথা বলেন। আমার সিনেমাকে যারা কাজ করে তাদেরকে ছোট করে আপনি কথা বলেন, তারা চলচ্চিত্রের লোক না? চলচ্চিত্রের লোক হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে তাদেরকে ছোট করে কথাবার্তা বলেন? আপনারা আমাদের চলচ্চিত্র ধ্বংস কি কারণে? এদের মধ্যে কিছু শিল্পীর কারণে, মনে হিসের কারণে। যারা চলচ্চিত্রের কাজ করতে যায় তাদেরকে আর সময় দিবে না, তাদেরকে সম্মান দিবে না। যারা এক কাপ চা একটা সিগারেট দেখি না দেয় তাদেরকে সম্মান দিবে। যাদের কোনো মূল্যায়নের কোয়ালিটি নাই, দুই একটা যারা মনে করেন চাপাবাজি করতে পারে, দালালি করতে পারে, তাদের মূল্য আছে ওই জায়গা। নির্দিষ্ট কোনো ব্যক্তি আপনার উপর ষড়যন্ত্র করে আপনাকে সদস্যপদ নিতে দিচ্ছে না, এরকম কিছু মনে করছেন কিনা? এইটা অবশ্যই একটা সিং থেকে কাজ করতেছে, যারা আমাকে মনে করেন চলচ্চিত্রে শিল্পী সমিতিতে এবং চলচ্চিত্রে কাজ করতে দিতে চায় না। কারণ আমার অনেক সিনেমাতে অনেক বড় বড় আর্টিস্ট যারা কাজ করার জন্য মনে করেন তাদের সাথে কথাবার্তা বলি। এই চলচ্চিত্র অনেক লোক তাদেরকে বলে, আপনার মতো লোক হিরো আলমের সিনেমাতে কাজ করবেন, আপনি একটা কোয়ালিটি আছে না, আপনার কি হিরো আলমের সাথে যায়? আবার অনেক নায়িকেও বলে না, তাদেরকে মনে করেন ওই যে মডেলও বলা যায় না, মনে করেন টিকটকার করা বলা যায়। টিকটক থেকে কিছু মেয়েরা আসে বলে যে আপনাকে যদি হিরো আলমের সাথে অভিনয় করতে দেওয়া হয়, কই কই হিরো আলম বাদে অন্য নায়কের কথা বলে, হিরো আলম কোন নায়ক হলে? আরে বেটে তোরে কয়জন চেনে? তুই যে আমার কথা বললাম বললে সি করে আসে, তুই আমার যোগ্যতার কাছে আসতে পারবি? তোরা দিলে মেয়েরা বড় বড় কথাবার্তা বলিস আমাকে নিয়ে, তোরা আমার নিজের যোগ্যতার কাছে আয়, তারপরে কথাবার্তা বল, ঠিক আছে?